কথা কন না কেন আমার ভাইয়েরা? এজন্য মিথ্যা তহমত মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ হবে? হুজুরেদের বউ বেশি হয়, কথা কয়, হুজুরের বউ বেশি হয়, কিন্তু কোনো হুজুর অবৈধ কোনো সম্পর্ক করে না, এটা মাথায় রাখবেন। হুজুরদের বউ বেশি, বাচ্চা কাচ্চা বেশি, এত পদ্ধতির হুজুরেরা মানে না, কথা কন না কেন? আর আপনারা তো পরিবার পরিকল্পনায় ব্যস্ত, কোন ট্যাবলেটে টেনশন মুক্ত, বেশি খাওয়াইতে খাওয়াইতে বাপ ডাকার আর চলি পার না, এ কথা কন না কেন? আর হুজুর বিয়ে করছে 11 মাসে এক বাচ্চা হয়ে গেছে, কথা কয় না কেন? রাগ করছেন আপনারা, করেন, সমস্যা নাই। এই দেশের এমন মানুষ আছে অবৈধ হাজারো অপরাধ করে, কিন্তু আলেমেরা অবৈধ কোনো সম্পর্ক করে না, তারা বৈধ হালাল পদ্ধতিতে জীবন যাপন করে। এদেশে এদিক খেয়াল করে, অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। আল্লাহু আকবার বলবেন না? কথা কন নাকি আপনারা? তাহলে একাধিক স্ত্রী থাকা ভালো না খারাপ? ভালো। আমার মা বোনের আবার রাগ করবে, শোনেন, একাধিক স্ত্রী হলে হবে না, আপনার ইনসাফ কায়েম করার মতো আপনার ভিতরে সেই রকম পরিবেশ পরিস্থিতি থাকবে, কথা কন না কেন? মিশে হলে খামাকা ঝামেলা যায় না, একটা নিয়েই ভালো থাকে। আর এ দেশে একাধিক বিবাহ করা খুব কঠিন, মানুষ মানে না, কথা কয় না। যে মানুষ 2-3টা বিয়ে করে ওর কথা শুনে কয় মানুষ খারাপ, চরিত্রহীন, কিন্তু আসলে যে ওই আসলে চরিত্রবান এটার বলে না, কথা কয় না কেন? সে তো নিজের চরিত্রটাকে কন্ট্রোল করার জন্য বিয়ে করছে, কথা কন না কেন আপনারা? তাহলে ওরে চরিত্রহীন বলতেছেন? যারা পতিতালয়ে যায়, 7 স্টার 5 স্টার হোটেলে যায়, মাসে মাসে বিভিন্ন হোটেলে যায়, রাত কাটায়, ওরা কি বৈধটা নিয়ে সমালোচনা করে, কথা কন না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। কেউ যদি বিয়ে করে, বুড়ো বয়সে হোক আর চ্যাংরা বয়সে হোক, বিয়ে যদি করে আর সমালোচনা করবেন না, করলে আপনি গুনাহগার হবেন। কারণ বিয়েটা হলো বৈধ পদ্ধতি, হালাল পদ্ধতি, কথা কন ঠিক কিনা? আপনি সমালোচনা করেন কেন? ওর শক্তি আছে, করছে বিয়ে, আপনার সমস্যা কি? আপনি দুর্বলে একটা নিয়ে থাকেন, কথা কয় না? খালি বিয়ে করলে হবে না, শারীরিক শক্তি থাকা লাগবে, টাকার শক্তি থাকা লাগবে, কথা কয় না কেন? আমার এলাকায় 1 লোক 4টে বিয়ে করে 4 বউকে গার্মেন্টসে পাঠাইছে। ওরা মাসে মাসে বেতন তোলে, চাচা বিকাশ করে পাঠায়, আর চাচা ওই টাকা দিয়ে জুয়ে খেলে। এইরকম বিয়ে করলে হবে না, বিয়ে করলে তাদের অধিকার নিশ্চিত করা লাগবে, কথা কন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, সমান নজরে দেখতে হবে, কথা কন ঠিক কিনা? অতএব আপনি সমান নজরে দেখতেও পারবেন না, ইনসাফ কায়েম করতে পারবেন না, ঝামেলা করার দরকার নাই, একটাতেই জীবন পার করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আলেমদের সমালোচনা করে কোনো লাভ? জোরে বলেন কোনো লাভ? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নিজের গর্তে নিজেই পড়ে গেছে। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় সমালোচনা, আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণের সম্পদ সহ জমিনের ভিতরে গ্রাস করে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে, দেহে শক্তি আছে, ব্যাপার না, উঠতে পারবো। এইবার মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আল্লাহর, আর তোমার, তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করায় বিচার করবে। এই জন্য বাজান গো আমার, যাকাত হলো আপনার মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে, কথা কন না কেন? বগুড়া উপশহরে একটা চালের দোকানদার আছে, ভালো করে বুঝবেন। ওই লোকটা আমাকে যাকাত কয় বছর ধরে একটা তালিকা দেখাইলো। দেখলাম জীবনের প্রথম যাকাত দেওয়া শুরু করছিল মাত্র 1400 টাকার থেকে। কয় টাকা? কথা কয় না ভাই,
কয় টাকা কর না কা 1400 টাকা। এখন এর পরের বছর এভাবে দিতে 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 ওই লোকটা এখন প্রায় 4 লক্ষ টাকারও বেশি জাকাত দেয়। যে 4 লক্ষ টাকা জাকাত দেয় তার টাকা কি কম? কথা বলে না। 4 লক্ষ টাকা মানে বোঝেন তো, সে এখন কয়েক কোটি টাকার মালিক। আল্লাহু আকবার কর। এই জন্য জাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। জাকাত দিলে আপনার সম্পদকে বৃদ্ধি করবেন, এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে জাকাত দেবেন, জাকাত দিয়ে নিজে পরিষ্কার থাকবেন। আর যারা জাকাত দেবে না, সূরা তওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় জাকাত দেয় না, আল্লাহ রাস্তায় দান সদকা করে না, আমার ভাইয়েরা, এই সম্পদ যারা জমা রাখবে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ মানে কি বুঝতে পারতেছেন? আযাব কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা টাকা পয়সা ব্যাংকে জমা রাখছেন, এখানে সেখানে জমা রাখছেন, হিসাব করে জাকাত দেন না, মরার পরে বুঝবেন এই সম্পদ যখন বিষাক্ত সাপ হইয়া আপনাকে সবল মারবে, জোরে জোরে কামড় মারবে, তখন বলবি, কে রে এত জোরে কামড় মারিস কে? তুই কে? বলে, আমারে চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। স্লোগান দেবেন। এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরেও দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে, বারে বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলে ঠিক কি না? অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখা আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? নওগাঁয়। বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে নওগাঁয় এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কি না? আর গাইবান্ধা থেকে এসে নওগাঁয় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়াট, বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই?
এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদ, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশিদ, জানবেগি, ফুরফুরা, হাফেজুল উলামা, নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র গণফোরাম, সুসমাজ, বিপ্লব দ্বারা, এলজিবিপি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি। চাচা চেনেন না? চাচার হাতে মূলে ধরাই দিছে। চাচা এখন কান্দে, কথা কয় না। ওই চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে, কথা বলেন ঠিক কি না? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুঁতো মারে, ওই দিক থেকে আর একটা দল লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ। অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি নওগাঁ শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে, হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর আইসা সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কি না? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুনি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরিয়া রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুবেদি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত বক্তার উপরে খুশি হবে না, কথা বলে ঠিক কি না? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বাজার ওইটা দেখার টাইম নাই, কথা বলে ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, ও রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন। সাহাবায়ে কিরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে?
প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খাইন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে সবাই প্রাণ ভরে দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করে, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি নওগাঁর মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, নিজেদের ওয়াদা ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ। আর আলোচনা শেষে মানে তবারক আছে, একেবারে নিরাশ হবেন। আমার পরে আকর্ষণীয় বক্তা আছে, প্রধান আকর্ষণ, নাম হলো তবারক আলী। কেউ যাবেন না, খালি আপনাদের সামনে প্যাকেট হয়ে হাজির হবে। উনি আবার পর্দা ছাড়া বাইরে আসেন না, একটু অপেক্ষা করেন। একেবারে যে খালি যাবেন তা না, নিরাশ হবেন না ইনশাআল্লাহ। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। মুনাফিক চেনা সহজ না কঠিন? একটু জোরে বলেন। মুনাফিকদের স্বভাব কি বললাম? গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাকে। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব তো সন্ধ্যের ঘরে চাপায়া দেয়। মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। আবার পরের দিন সকালবেলা লাশের ওপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান। কথা বল না কেন? মুনাফিকদের চেনেন না? আপনার আমার সাথে ঘাপটি মেরে থাকে, টেরি পাওয়া যায় না যে মুনাফিক। অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ওদেরকে আমরা না চিনি। এই না চেনার কারণে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। এই জন্য মুনাফিক হইতে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা, সূরার নাম কি বললাম? সূরাল মুমিনুন। আল্লাহ তাআলা তার বিশ্বাসী বান্দাদের জন্য নাজিল করেছেন। আমি আজকে আপনাদের সামনে সূরাল মুমিনুন থেকে কথা বলবো। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু আল্লাহ তাআলা নামে শুরু করছি।
আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। বলেন আল্লাহু আকবার। কিন্তু যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা আল মুমিনুন নাজিল করেছেন আল্লাহ তাআলা, আমি কি একটু বলবো? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরিক ছুটির ঘন্টাই বাড়ি মারে, টনটন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথাগুলো জমিনের সঙ্গে লেগে যেত। আমার ভাইয়েরা, এক সাহাবী রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপাইয়া ছাপাইয়া মুসলমানের ঘরে ঘরে 200 টাকার বিনিময়ে 150 টাকার বিনিময়ে কোরআন পৌঁছায়া দিয়েছে। 50-60 বছর বয়স হয়ে গেছে, এমনও মুসলমান আছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি। এরকম মুসলমান আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আল্লাহ রসুলের উপরে এত কষ্টে নাজিল হওয়া কোরআন যে মুসলমান পড়তে জানে না, যে মুসলমান ধরতে জানে না, যে মুসলমান তিলাওয়াত জানে না, তার চাইতে বড় হতভাগা আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কোরআন আমাদের তিলাওয়াত শেখার দরকার আছে না নাই? আর কোরআনের তিলাওয়াত শেখার জন্য এরকম ছোট ছোট মাদ্রাসা যদি এলাকায় প্রতিষ্ঠিত হয় তাহলে প্রত্যেক এলাকার মানুষগুলো ছোটবেলা থেকেই কোরআন শিখবে। কথা কয় না? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলে কোনো সমস্যা নেই। আমার যে মূল দায়িত্ব সেটা প্রথমে করে নিছি। কথা কি বুঝতে পারছেন? প্রতিপক্ষের ভাইরা আমাকে গালি দেবেন যে না হুজুর আমাদের জন্য কালেকশন করে দিয়েছে, এখন হুজুর ওয়াজ করুক, দোয়া করুক, আমাদের সমস্যা নেই। কিন্তু আমি আপনাদের কাছে ওয়াদা দিয়েছি 12:30 পর্যন্ত আমি আলোচনা করব। কিছু না হলেও ডেকোরেটারে মাইক চললেই হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মেহরবানি করে কথাগুলো শোনেন, আস্তে আস্তে মজা পাবেন ইনশাল্লাহ। আপনাদের কাছে খারাপ লাগবে না, হয়তো আওয়াজটা খারাপ লাগলেও আলোচনা খারাপ লাগবে না ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আর যুবক যারা আসছো তোমরা নিরাশ হইও না, তোমরাও যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সোবান আল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 বার রিস্ক নেবে। তো তোমাদের জন্য স্পেশাল আলোচনা আছে, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। তোমরা যে আলোচনা খুঁজতেছো ওইটা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। আল্লাহু আকবার খান। মা বোন যারা বসে আছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না। মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ বারবার মা বোনের এই দেশের সরকার। কথা কোন ঠিক না? এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না। অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী
আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এজন্য একটু অপেক্ষা করেন, আমার মা বোনদের জন্য স্পেশাল বরাদ্দ আছে ইনশাল্লাহ। যুবক তোমরা একটু আমার সাথে আওয়াজ দাও, একটু সাপোর্ট দাও, ধাক্কা মারো, কথা কি বোঝো? হ্যাঁ, তোমাদের আওয়াজ বলে দেবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে। হ্যাঁ, ঠান্ডা আওয়াজ দে, গরম একটু আওয়াজ দেন। জি 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 জি, আল্লাহ আল্লাহ, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত ওমর ফারুক ডেকে বলে, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরায়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানিয়ে দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন, 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত আর জাহান্নাম। কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ তোমার যে বান্দারা নওগাঁ থেকে দুই হাত তুলেছে জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, 7টা আঙ্গুল বলেন তো বাজান, জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। এই 7টি গুণাবলী, এই 7টি বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারি, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন কে? হাত নামান। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেবেন। বলুন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন, আমার আল্লাহ পাক জানায় দিলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমাদের কাছে সফলতার মাপকাঠি, আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, পৃথিবীর সবাই চেনে জানে, সেলিব্রিটি হলে এরা মনে হয় সফল, কিন্তু না, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায়। আপনার কথা বোঝেন তো নাকি? আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? কি? কাশিয়াবাড়ি বাজার। বলেন তো, বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? একেবারে খারাপ বলেন নাই, বাংলাদেশের জন্য ঠিক আছে। আচ্ছা, উনি থাকলে আমাদের আপত্তি নাই তো। দেশে যাই থাক, সবাই যেন একটু জনগণের দুঃখ দুর্দশা বোঝে, কথা কয় না? এই যে দ্রব্যমূল্যের বাজারে আগুন, এটা একটু নিয়ন্ত্রণ করলে জনগণ খুশি। দুঃখ ওই জায়গায় 90 টাকার সয়াবিন 200 হয়ে যায়, দেখার কেউ নাই। 50 টাকার চিনি 150 টাকা খাওয়া লাগে, দেখার কেউ নাই। 20 টাকার আলু 70 টাকা কেজি কিনে খাওয়া লাগে, দেখার কেউ নাই। শোনেন, বাড়ির অভিভাবক যদি শক্ত না হয়, ছেলে মেয়ে দুষ্ট হওয়া স্বাভাবিক। তো দেশের যারা নেতৃত্ব দেবে তারা যদি শক্তিশালী না হয়, দেশে কিছু সিন্ডিকেট তৈরি হবে, এটাও স্বাভাবিক। এই যে বাজার নিয়ন্ত্রণ করেন কিছু সিন্ডিকেটের মাধ্যমে,
প্রধানমন্ত্রী যদি এই জায়গায় হাত দেয়, কারো বাপের ক্ষমতা আছে 8 টাকার ডিম 15 টাকা খাওয়ায়, কথা কয় না রে। আচ্ছা আমি খারাপ কিছু বলতেছি? এটা আমাদের পাশের দেশ ভারত, চিনি এখন কয় টাকা শোনেন তো, কেউ আছে নাকি আপনার? এই তো আপনি মানে ভারত গেছিলেন না? সত্যি কথা বলছে, 48-50 মানে 45 থেকে 50-55 টাকার মধ্যে সবসময় থাকে চিনি। পাকিস্তানের মতো একটা দেশের গরুর গোস্ত 250 টাকা, আর আমার দেশে কথা কয় না, মাঝখানে কিছুদিন 600 টাকা নাম ছিল, আবার ধাক্কা মেরে উপরে উঠছে। তো এখন কথা হলো আমাদের দেখার কেউ নাই, কথা কি বুঝছেন? কারণ ওপরে যারা বসে আছে ওরা যদি একবার বলে, কেউ যদি 50 টাকার পেঁয়াজ 200 টাকা বিক্রি করে, 50 টাকার পেঁয়াজ 60 টাকাও বিক্রি করে, ওর 10 বছরের জেল, 20 লাখ টাকা জরিমানা। জিনিসের দাম কেউ বাড়াবি ভাই, শক্ত আইন লাগবে, শক্ত পদক্ষেপ গ্রহণ করা লাগবে। বাণিজ্য মন্ত্রী যারা হয়, হ্যাঁ, ওনাদেরকে বলে না, অনেক দেশের তুলনায় আমরা কিছু নিয়ন্ত্রণ করতেছি। একবারে বাড়ায় 50-100 টাকা, আর কমানোর সময় 5 টাকা 10 টাকা। এ দুঃখ রাখবেন কোথায়? পৃথিবীর এখন সব দেশে তেলের দাম কমে গেছে, আমার বাংলাদেশে কমে না, ওই যে বাড়ছে এক রাতেই, কথা কয় না। তো যাই হোক, এলে মনের দুঃখ, এলে আমরা কারো বিরুদ্ধে বলতেছি, এটা আমাদের কপাল, মেনে নেওয়া লাগবে। না মেনে কোনো উপায় আছে? কারণ আমরা প্রতিবাদ করার মতো শক্তি হারিয়ে ফেলেছি। এখন সবাই নিজেকে নিয়ে পেরেশানিতে আছে, যে যা হয় হোক, বলে আমরা দেখতে যাবো না। ওই উপরে যারা বসে আছে ওরা বলে এদেশে কেউ না খেয়ে থাকে না, ওই বক্তব্য দিয়ে শেষ। চলেন সামনের দিকে যাই, কিছু বলবো, একেবারে নিরাশ করবো না। আমার ভাইয়েরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম হলো জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট, কথা কি বুঝছেন? এগুলো পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এলাকায় কি বাজার? কাশিয়াবাড়ি বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে এই লোকটা যদি দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে মসজিদে গিয়ে সিজদা দেয়, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? কেন বেশি? কারণ এই ব্যক্তির ঈমান আছে, ওর ঈমান নাই। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, কোনো বেঈমানের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। কথা ক্লিয়ার? রাশিয়ার প্রেসিডেন্ট নাম হলো পুতিন। কি নাম? এদিকে খেয়াল করেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিম জং, ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতা ধর হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সালাত আদায় করে, বলেন তো বাজান, ওই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক, সায়েল, দরিদ্র, ইমানদার মুসলমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে এই কথায় আমরা পরিষ্কার হয়ে গেলাম, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে দাম নাই। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ করো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। যদি আল্লাহর কাছে দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে বলেন তো বাজান, ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন না? বলেন, ঈমান এনেছে যারা, ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। মারহাবা কোন। এইবার শোনেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি। কোন ব্যক্তি অমুসলিম জোহরের সালাতের পূর্বে ঈমান গ্রহণ করেছে, এই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, জ্ঞানী শ্রোতা।
আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি অমুসলিম আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে আসরের সালাত আদায় করা কি ফরজ। কথা কি বুঝতে পারছেন? এদিক খেয়াল করেন। তাহলে কি মুমিন জীবনের ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ পাক যখন মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। কে শুরু করছে? আল্লাহ তাআলা জানায়া দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ভালো করে বুঝবেন। 1 নাম্বার, যুবক যারা আসছো এদিকে খেয়াল করো, আমার আঙ্গুল দেখো তো, এটা কয় নাম্বার? আমি এইবার কয়টা আঙ্গুল তুলছি? এই 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ আছে। 4 নাম্বার গুণাবলীতে খালি যুবক আর যুবতীর ওয়াজ, মুরব্বির চাচার ওই ওয়াজ নয়। তারপরেও চাচারা থাকবেন, কারণ ওই বয়সটা পার করে আসছেন। এখন যদি ভুল করে থাকেন শুনে আজকে সংশোধন হওয়া লাগবে। হ্যাঁ, ছিল তো আপনার একদিন নাকি? চলেন চলেন সামনের দিকে যাই। এদিক খেয়াল করেন। তাহলে 1 নাম্বার দিয়ে শুরু করলাম। যুবক তোমরা 4 নাম্বার পর্যন্ত অপেক্ষা করবা তো ইনশাআল্লাহ? আচ্ছা, এদিক খেয়াল করেন। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ ডেকে বলেন মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। আল্লাহু আকবার বলেন। তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকেরা লিখেছেন, আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, রাজনীতির কথা, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে দাঁড়াইতে হবে। কথা কয় না? আপনি যখন এদিকে খেয়াল করেন, আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে? জোরে বলেন, রাখা যাবে? অন্তরে শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকতে হবে কার? আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করব, দুনিয়াবি সব চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে অন্তরে আল্লাহর ভয় নিয়ে দাঁড়াবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার কর। তাহলে আপনি আমি কিভাবে সালাত আদায় করব একটু জানার দরকার নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, আমি তাকায়া দেখতাম মাঝে মাঝে নবীজির পা মোবারক ফুলে উঠত। একটা মানুষ কতটা সময় দাঁড়ায় থাকলে পা ফুলে উঠে চিন্তা করেন। তাহলে নামাজের এদিক খেয়াল করেন, নামাজের ভিতরে সবচাইতে লম্বা সময় দাঁড়িয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। এতটা লম্বা সময় নবী দাঁড়িয়ে থাকতেন, নামাজে পাই ফুলে উঠত। আল্লাহু আকবার বলেন। এরপরে আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এমন ভাবে রুকু করতেন, এমন ভাবে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়া এত কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা ভিজে গেছে, সিজদার জায়গা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী সিজদা দিয়া এত কান্না কেন করেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও। নবী সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলেন, আয়েশা ও আয়েশা, আমি কেঁদে কেঁদে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। আল্লাহু আকবার। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় রাসূল যদি দোয়া করেন, আপনার আমার একটু দোয়া করার দরকার আছে না? আমাদের গুনাহ আছে না নাই ভাই? তাহলে গুনাহ মাফ চাইতে হবে কার কাছে?
কি দিয়া? সিজদা দিয়া। 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে কত ভালোবাসেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে এদিক খেয়াল করেন, পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের আলোচনাটা একটু বুঝে শুনে আমল করলে জান্নাতটাও পাবো সেরা ইনশাআল্লাহ। এই জন্য ওটা ভাষা করিয়েন না, লিখবেন তাফসিরুল কোরআন মাহফিল। আর যদি একটু পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করা হয় ভাল লাগে না। কিছু মানুষ আবার ঘটনার পাগল, একটু ঘটনা বললে মজা পায়। দেখি সামনে নিয়ে যাই, যদি দুই একটা পারি বলবো ইনশাআল্লাহ। ঘটনা শোনার চাইতে কোরআন শোনার গুরুত্ব বেশি দেওয়া লাগবে, কারণ এই কিতাবটা বুঝলেন তো দুনিয়ার সব বুঝলেন। কথা বল ঠিক না? কোরআন বোঝার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি কি বলছিলাম ভুলে গেছেন? নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে কাঁদেন, তাহলে মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী হলাম আমরা। আমি অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, তাহলে বলেন তো আপনার আমার সিজদা দিয়েও মালিকের কাছে কান্না করার দরকার আছে না? আল্লাহ তাআলা বলতেছেন, শোনেন, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। 5 ওয়াক্ত সালাত, এইটা তো ডিউটি, এটা তো পড়তেই হবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করিয়া, বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এজন্য আল্লাহ বলেন কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এত টাকা কই আছিলেন ভাই? এ সোনা ভাইয়ের নাম কি? আশরাফুল ভাই। দেখছেন আপনারা ওয়াজি শুনবার চাচ্ছেন, আর ভাই ঘুমোর থেকে উঠে আলে 50,000 টাকা ওয়াজের মাঝখানে মারহাবা কর। কি যে খুশি হইছি। নাম হলো আশরাফুল, দান করতে করেন একশো ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। 50,000 টাকা মারহাবা কর। অনেক মাহফিলে 50,000 টাকা তুলবার যায় 50 মিনিট কাঁদেও হয় না। আর আমার আশরাফুল ভাইয়ের মন এত ভালো, আল্লাহু আকবার। আল্লাহ জানো আল্লাহ তাআলা তার এই গোলামের দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। এই টাকা একলা একলা নিয়ে আসছে, সাথে 2-1 নিয়ে আসে। মাশাআল্লাহ। আমি বলছি ভাই একলাই নিয়ে আসছেন, ভয়ও লাগেনি আপনার? লিল্লাহে তাকবীর। ছাত্র ভাইদের জন্য খানা পিনা দেয়। মাশাআল্লাহ। ভাই আমার 50,000 টাকা নিয়ে আসছে, দেখছেন? মাশাআল্লাহ, খুশি হয়েছি ভাই। নেন এই টাকা রেখে দেন হুজুর। ছাত্রদের জন্য খানাও দেয় না, দিল নরম। মাশাআল্লাহ। কতজন ছাত্র আছে? 55 জন। আমার মাদ্রাসাতে এরকম মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের আল্লাহ হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা তাকে এইভাবে সারা জীবন মাদ্রাসার পিছনে, মসজিদের পিছনে এইভাবে উদার মনে দান করা তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। বসে, কাছে বসে। জি আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাহলে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে সিজদা দিব কাকে?
এ ভাই রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা যারা যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দেয়, সিজদার মাধ্যমে প্রেম করে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। এই জন্য রাত্রি জাগরণ করে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করার দরকার আছে না নাই? যারা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে এদের জীবনে পেরেশানি থাকে না, হতাশা থাকে না। আমার ভাইয়েরা যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর ভালোবাসায় রুকু সিজদা করে কাটিয়ে দেয়, আল্লাহর বান্দারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। এই গভীর রাতের ইবাদত যারা করে তাদের জীবনে কোনো ব্যর্থতা নেই, সফলতা। আল্লাহর সাথে প্রেম করে জীবনে কেউ ঠকে নাই, আল্লাহ তাআলা তাদেরকে জিতিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, কিছু আল্লাহর বান্দারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, আমার যুব সমাজেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত করে না। যুবকেরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে সারা রাত খালি ইমো মেসেঞ্জারে সেটিং করে। আপনাদের নওগাঁয় অবশ্য ছেলেপেলে এগুলো করে না, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং করে। বান্ধবী কি করো, খাইছো, ঘুমাইছো, বাথরুমে কয়বার গেছো, কি কালারের জামা পরে আসো, বালিশের উপরে আসো না নিচে আসো, খাটের নিচে না ওপরে, কথা বলে। মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে আমার আর ভাল লাগে না, এই জন্য বই পড়ি। কি বই? কয় তোমাকে চাই। কয় আমিও 21-এর বই মেলা থেকে বই নিয়ে আসছি, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কন ঠিক কিনা? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া বান্ধবীর সাথে সেটিং করিয়া ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে। কতক্ষণ নামাজও পড়ে? হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোরা কপালে যুবক, প্রেম তো ঠিকই করলি, নামাজটা না পড়ে যে ঘুমাইলি, ওদিকে তো পাপে সয়লাভ হয়ে গেছে। কথা কয় না? কেমন করে ঘুমাও তুমি ওরে নওগাঁর যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কিভাবে সালাত আদায় করবেন। আল্লাহ তাআলার কাছে রাত্রি জাগরণ করে গভীর নিশীথে সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, রব্বানা শরীফান আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, যেই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমার আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুল সেরে তেরে কিনারায় ওঁত পেতে রয়েছে। এটা হলো আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? আরো জোরে বলেন। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে, এ বাজান গো আমার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হে বাজান গো আমার, এই যে আল্লাহর এক বান্দা একটা ফ্ল্যাটে আগুন লেগেছে, অনেক কষ্ট করে দরজা জানালা ভেঙে আল্লাহর বান্দা সেখান থেকে বেরিয়ে আসছে। আর ডেকে বলে, যেভাবে আগুন লেগেছে আমি পুরে শেষ হয়ে যাইতাম, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। বাঁচানোর মালিককে
এই দুনিয়ার জমিনে যার দেহটা হালকা আগুনে ঝলসে যায় ও জানে আগুনে পোড়ার যন্ত্রণা কত। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজান গো আমার, জ্বলতে জ্বলতে পড়তে পড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আগুনে ফুটতে ফুটতে আমার ভাইরা চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে বলবে, আল্লাহ আর কত আযাব দিবা, আমাদেরকে একটু খাইতে দিবা না? আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে যে আমার এই জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদের হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা খাবার মনে করে গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও বাঁধবে। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর পড়বে, আর জাহান্নামীরা ছটফট করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। আমার ভাইয়ের ওই ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও বাঁচবে না, জাহান্নামীরা তখন খেতে খেতে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না, যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। হঠাৎ করে দুনিয়ার কথা মনে পড়ে যাবে, গলায় কিছু আটকে গেলে পানি খেলে ভালো হয়। ওরা তখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারেন, কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা নাবার 25 নম্বর আয়াত, আল্লাহ জানায় দিলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করানো হবে যা কুস ব্যতীত কিছুই নয়। কুস চেনেন আপনারা? নওগাঁর মানুষ দিগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? কুস। 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেব, 1 লাখ দিলে খাবেন কেউ? শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এগুলো কি খাওয়া যায়? কথা তো আমার না, কথা হলো আসমানের মালিক আল্লাহ। তিনি বলতেছেন ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, সেদিন জাহান্নামীদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করে দেওয়া হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা, ওই পুজওয়ালা ওই পানিটা যখন জাহান্নামী তৃষ্ণা মিটানোর জন্য পানি পান করবে, তার নারী বুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা হলো জাহান্নামীদের খাবার। জাক্কুম খাওয়াবে, এই ধরনের পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি খাওয়াবে। দরিয়া নামের একটা খাবার দেওয়া হবে, যে খাবার না পুষ্টি যোগাবে না ক্ষুধা মিটাবে। যেমন আপনারা অনেকে বিড়ি সিগারেট খান, খান না? নওগাঁ অবশ্য চলে, বিড়ির দোকান বন্ধ হয়ে আছে নাকি কম, ওগুলো আমাদের গাইবান্ধায় চলে। এই বিড়ির প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, কথা কয় না? সিগারেটের প্যাকেটে লেখা থাকে না ভাই? কি কি লেখা থাকে? এটা খালে ক্ষুধা মেটে, তাই লেখা থাকে কি? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই না? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ, কথা কয় না কেন? এই দুনিয়াতে এই প্যাকেটটা এমন একটা প্যাকেট, এমন একটি খাবার যার প্যাকেটেই বদনাম লেখা থাকে, তারপরেও খায়, জন্মের খাওয়া। এ কথা বল না আপনারা? ওই বিড়ি সিগারেট যে পরিমাণে খান, ওই টাকা জমাইলে বউ বাচ্চার কাপড় হইতো। কথা বল না? মাসে অন্তত বউ বাচ্চার কি হইতো? কাপড় হয়ে যাইত। এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে বিড়ি সিগারেট কমপক্ষে মাসে 10-12 হাজার টাকার খায়, আছে না না ভাই? তো শোনেন, এদিক খেয়াল করেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, দরিয়া নামের যে খাবারটা দেওয়া হবে এটা না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে।
এটা খায়া জাহান্নামীদের কোনো লাভ হবে? এই যে জাহান্নামের এই শাস্তির কথাগুলো বলতেছি, শোনেন, যে ব্যক্তির দেহে জাহান্নামের আগুন লাগবে, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। আমার ভাইয়েরা, জাহান্নামী যখন এই পানিটা পান করবে, চেহারাটা ঝলসে যাবে, জাহান্নামীর দেহের বস্তুগুলো গলে গলে খসে খসে পড়বে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে আল্লাহ দেবে, এক জোড়া জাহান্নামের স্যান্ডেল, খালি এক জোড়া জুতা পরে থাকবে। ওই জুতা পরে থাকার কারণে পুরো দেহটা এমন হিট হবে, এমন গরম হবে, মাথার মগজগুলো টক বক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জোরে করুন নাউজুবিল্লাহ। এই কথাগুলো কেন বলতেছে? মানুষ কি জাহান্নামে গেছে? না, এটা জাহান্নামীদের হবে। যারা জাহান্নামে যাবে তাদের এই ধরনের আযাব দেবে। আল্লাহ তাআলা অ্যাডভান্স আগেই জানিয়ে দিয়েছেন, সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, যাতে আমরা এই আযাবের কথাগুলো শুনি, এই জাহান্নামের যন্ত্রণার কথাগুলো শুনে নিজেদেরকে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচায় নিতে পারি। কথাই বুঝলাম। এই যে হুজুর এই বক্তৃতা করতেছে, আরো হুজুরেরা বক্তৃতা করে, এর পেছনে কারণ কি? ভাই, এই ঘটনা কিন্তু ঘটেনি, ঘটবে। কথা কয় না? কিন্তু ঘটবে কাদের জন্য? যারা অপরাধ করবে, যারা গুনাহ করবে, যারা অপরাধী বান্দা, যারা এই দুনিয়ার জমিনে পাপাচারে লিপ্ত হবে, তাদের জন্য এই শাস্তি। কিন্তু আমরা যদি পাপ করেও থাকি, ক্ষমা পাওয়ার এখনো সুযোগ আছে না নাই? যদি আমরা গুনাহ করে থাকি, এখনো নিজেকে গুনাহ থেকে ফিরায় আনার সুযোগ আছে না নাই? এজন্য আসুন নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। মানুষদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, ওই মানুষগুলো জাহান্নামের যন্ত্রণা চিৎকার মারতে মারতে মালিক ফেরেশতাকে ডাকবে। 1000 বছর পর, কত বছর পর? 1000 বছর পর মালিক ফেরেশতা জবাব দিয়ে বলবে, চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। কি বলবে? চুপচাপ আযাব সহ্য করো, কোনো কথা হবে না। এরপরে লোকজন চিন্তা করবে, ফেরেশতাকে ডাকে লাভ নাই, ডাইরেক্ট আল্লাহ ডাকি। মানুষগুলো তখন জাহান্নাম থেকে আল্লাহ তাআলাকে ডাক দিবেন। ডাকতে 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 1000 বছর পর আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন, বান্দা কোনো কথা হবে না, কোনো কথা হবে না, আজকে তোদের কোনো কথা আমি আল্লাহ শুনবো না, চুপচাপ শাস্তি সহ্য করো। আল্লাহ যদি এই জবাব দেয়, বাঁচার আর কোনো জায়গা আছে? এই ঘটনার মুখোমুখি আমরা হতে চাই না। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। সামান্য সূর্যের তাপ সহ্য হয় না। আর যে জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালাইছেন, ওই জাহান্নামের 1 সেকেন্ড থাকার মতো শক্তি আমাদের কারো নাই। এর জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। জোরে বলেন আমিন। আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করবো না। জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টায় শেষ হবে না। বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন আমি আপনাদেরকে বললাম। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরেও টের পায় না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যায়, একটা মশা যদি পরে হাতে, এই হাতেই জায়গা নিয়ে যায়, আগে মশা মারে, তারপরে নামাজ ধরে, আসে না নাই? পায়ে যদি মশা পরে, এক ঠ্যাঙ্গের উপর তুলে দেয়, পায় খাবু খা। এমন আছে না নাই? আর সাহাবায়ে কেরামদের কাঁধে পাখি পরে আছে, মাথায় পাখি পরে আছে, তারা সালাতে এত বেশি গভীর মনোযোগ, টেরও পায় না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী জিহাদের ময়দানে রাত্রিবেলায় 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করে তাঁবুর ভিতরে সবাই ঘুমের মধ্যে চলে গেলেন। 2 জন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। একজন সাহাবী ডেকে বলেন, ভাই 2 জন খামাকা দাঁড়ায় থাকে কি লাভ? আপনি বিশ্রাম করেন, আমি পাহারা দেই, আবার আমি বিশ্রাম করবো, আপনি পাহারা দেবেন। 2 জন ডিউটিটা ভাগ করে নিলেন।
এবার একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন, বিশ্বনবীর আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দেয়। মনে মনে ভেবে নাই আমি দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে লাভ কি, এই সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেয়। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেরা সুযোগ পাইয়া মনে করছে এটা মানুষ না গাছ, এই কথা ভেবে টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছেন। ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবীরা আমার ভাইরা সালাত আদায় করার পর নবীজির সাহাবী ডেকে বলেন, ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, কি হয়েছে? বলে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। কিভাবে ঘটলো? ডেকে বলে, ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি তখন ভেবে নিলাম খামাকা দাঁড়ায় থেকে কি লাভ, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেয়, এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। আর কাফেরা এই সুযোগে আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি নামাজের ভিতরে এমন মজা পাচ্ছিলাম, এমন স্বাদ পাচ্ছিলাম, আজকে যদি আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়ে আমার কাছে এত ভালো লাগতেছিল, তীর আইসা যদি আমার শুধুমাত্র শরীরে নয় কলিজাতে লাইগা ওই তীর যদি আইসা আমার কলিজাটাকে ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরে আজকে আমি নামাজ ছাড়তাম না। তাদের নামাজের কত গভীর, মনোযোগটা কত গভীর চিন্তা করা যায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। বিবি মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, স্বামী গো আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি কাশিয়াবাড়ি, মন চলে যায় রাজবাড়ি, কথা কয় না। নামাজ পড়ে কাশিয়াবাড়ি, মন চলে যায় নওগাঁ শহরে, আছে না নাই? নামাজ পড়ে কাশিয়াবাড়ি, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির। বোঝেন নাই কথা? আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের ভিতরেই মনে হয়, 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, ভুলে যায়। নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, ভুলে যায়। আছে না নাই? একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু মুসল্লি এমন আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। কয় সেকেন্ড? মাত্র 8 সেকেন্ড। মানে 8 সেকেন্ড পরে মনের ভিতরে সমস্যা সৃষ্টি হয়। কথা বোঝেন নাই না? আমরা এদিকে খেয়াল করেন, আমরা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয়। এই জন্য আমি আফসোস করে অনেক জায়গায় যাই বলি, গোলাম রব্বানি কইলেই তো দোষ নাকি? বলবো আমাদের পাগল মন, জোরে বলেন কি মন? আরো জোরে বলেন কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আছে না না? কপালে এদিকে খেয়াল করেন, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকি চাপা কয় না আমি আবুল। আছে না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন
কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরে ঢাকা শহরে কিছু মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। যুবক মনে নাই তোদের? কিছু মেয়েরা শাহবাগ চত্বরে দাঁড়া কি বললো? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? ওরা বলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, আমরা পরতে চাই। কথা বল, আপত্তি করি নাই তো, আপত্তি করি নাই। দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরোডে গিয়ে আন্দোলন করেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? ভাই নানি কইছিল? তাহলে নানিও আন্দোলন করেনি, তুমি দাদি নানির তুলনা দেও। এ শোনেন ভাই, রাগ করেন। দাদি নানি এদিক খেয়াল করেন, শাড়ি পরে পুরো দেহ ঢাকছে 12 হাত শাড়ি দিয়ে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়িটা এমন কায়দায় পরেছো পুরো পিঠটা ফাঁকা রাখছো, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। তুমি দাদি নানির সাথে তুলনা করো। আগেকার দাদি নানিরা কত ভদ্র ছিল, আগেকার দাদি নানিদের তুলনায় চলে না। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠ পাইলে ঘরের কোনায় লুক গাইতো, আর এখনকার মহিলারা পুরুষের আওয়াজ পাইলে দরজা ফাঁক করে দিয়ে গল্প করে, আসেন ভাই বসেন ভিতরে, কার কাছে আসছিলেন? বাচ্চা তো আমার স্বামী, আসেন না একটু চেয়ার দে, 2টা বিস্কুট খান, একটু চা দে। এমন কায়দায় ভিতরে ডাকে মনে আর মায়ের পেটের ভাই। কোন আপনারাই বলেন, একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়িতে আসে, আপনার বউ কি তার সাথে দেখা করা জায়েজ আছে? জায়েজ না হারাম? হারাম। আর আমাদের মা বোনেরা দরজা খুলে গল্প করে, আসেন একটু বসেন, চা দে। খালি মুখে যাবেন কেন? কথা কয় না। দরজা খোলা তো দূরের কথা, দেখা করা তো দূরের কথা। আপনার স্বামীর সন্ধান করতে যদি কেউ দরজায় আসে, এমন ভাবে জবাব দেবেন, খুঁজে নেন, বাসা বাড়ির নাই, মোবাইল করেন, সব বাড়ির ওপর ঝামেলা নিয়ে আসে, এমন ভাবে জবাব দেবেন যাতে ওই বলে এটা মহিলা না বাঘিনী। আর আমরা নরম সুরে ডাকি, আসেন একটু চা দিই। আছে না? নাই? পাগলি করে সাইজ করা লাগিয়ে একটু অপেক্ষা করেন। কষ্ট পাচ্ছেন আপনারা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতা আন্দোলন করেছিল, এরা কি বুঝায় জানেন? এরা বুঝায় যেটুকু পরে আছে সেটুকু পরে থাকতে চায় না। এদের মতলব খারাপ। এই জন্য এই সমস্ত বোনদেরকে আমরা অনুরোধের ভাষায় বলেছি, গুগলে সার্চ দাও, দিয়ে দেখো কোন দেশে পোশাকের সারা মানুষ বসবাস করে, ওই দেশে পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের বাংলাদেশ, 95% মুসলমানের বাংলাদেশ, এটা আলেমদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এদেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা চলবে না। এদেশে থাকতে হলে পর্দা করে থাকতে হবে। পর্দা কার দেয়া বিধান? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনার বউ বোরকা ছাড়া বাইরে যায়, আপনি কিছুই বলেন, আপনি পুরুষ। কথা বলেন, রাস্তাঘাটে যারা বেপরদায় যায়, কার বউ? আপনার বউ, আমার বউ। তাই বলে ভাবেন না যে আমার বউ বেপরদায় চলে, অত সোজা না। ঠ্যাং থাকবি না। কথা বলেন না কেন? একদিনের রাত, একদিনের চোখের গরমে বউ ঠিক হয়ে যায়। বউ বলে বউর কাছারা বলে বাইরে যাবে, গোটাল গ্রাম ঘুরে বেড়ায়। এরকম বউ নাই? বাড়িতে এসে দেখেন বউ
খবর যদি নেন, কয় উত্তর পাড়াত গেছিল, বোরকা পরে গেছিল। উত্তর পাড়ার যে গেছিল বোরকার পরে গেছিল। তা আপনার বউকে ভাই সংশোধন করানোর দায়িত্ব আপনার, আমার তো দায়িত্ব ওয়াজ করা। আমি তো আর আপনার বউকে সাইজ করতে পারবো না, সে ক্ষমতা কি আমার আছে? বউ যার সাইজ করার অধিকারতা। এজন্য আপনার বউ ব্যাপারটা যখন যাবার শেফালিয়ে বোরকা পরে যা, তখন বউ বলবে হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়ে গেছি যে বোরকা পরে যাবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাইরে যা। কতক্ষণ ঠিক কিনা? কারণ নারীর যত বয়স বেশি পর্দা তত হালকা, আর বয়স যত বাবা কথা কই না, খারাপ লাগতেছে নাহলে সারিয়ে দিই। কম কষ্ট হচ্ছে আপনাদের? রান্না বান্না চলতেছে তো, হয়ে গেলেই ছাড়িয়ে দেবে। ওদিকে তত্ত্ব না নিয়ে হ্যাঁ দিয়ে দেবেন। কষ্ট হচ্ছে। হ্যাঁ এদিক খেয়াল করেন, কি বলছিলাম ভুলে গেছেন? তাহলে নারীকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ। বেপর্দায় আপনার বউ মেয়ে যেন না চলে, এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করেন, জোরে বলুন আমিন। একটা নারী যদি ঢিলা দ্বারা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটার মতো হয়ে আসে। আর কোন নারী যদি উল্টা পাল্টা পোশাক পরে, ওর পোশাক যেমন উল্টা পাল্টা, ওর চরিত্র ওইরকম। যে নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, আর যে সত্যিকারী মুসলমানের বউ, সে বেপরদায় বাইরে যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকাল মা বোনেরা পর্দা করবেই, তবে অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশের মহিলারা অনেক ভালো। অন্য অন্য দেশে তো খালি হাফ প্যান্ট পরে, বলেন নাই? মাঝে মাঝে ঢাকাতে যাবেন, কক্সবাজারে দেখবেন মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে ঘুরছে। আল্লাহ এ সমস্ত নারীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা কথার বাড়াতে চাই না, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের ভিতরে দাঁড়াইয়া আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা নামাজে মনে হয়। কথা কন ঠিক কিনা? এমনও মানুষ আছে এত তাড়াহুড়া করে এক চাচা উজু করছে, এক ঠ্যাং না ধুইয়া মসজিদে ঢুকেছে, তাই সালাম মসজিদ, চাচা পিছলা খায়া লঙ্গি একদিক চাচা একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি করে মুসল্লি মসজিদে যায়, আসে না নাই? এত তাড়াহুড়া করে আপনাকে যাইতে কে বলেছে? 15-20 মিনিট আগে আজান হয়, আপনি তখন গেছিলেন কই? যখন জামাত দাঁড়িয়ে গেছে, বাড়ির থেকে মারছে দৌড়। কথা কন না কেন? 15-20 মিনিট আগে যে আজান হয়েছিল, আপনি গেছিলেন কই? আবার ওযুখানায় যায়, পিছন থেকে লোকজন ভিড় করে আর বলে ভাই তাড়াতাড়ি ওযু করেন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। আছে না? খবরদার এরকম করবেন না। আজান হয়, আজান হওয়ার সাথে সাথে ওযু বানায় রেডি থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ভালো করে বুঝবেন। অনেক মানুষ তাড়াহুড়ো করে নামাজ আদায় করে। এ বাজান গো আমার, এমনও মুসল্লি আছে, ইমাম সাহেব আর মুসল্লি জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে চাচা মিয়া, আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই চর্চা কম, চাচার চর্চা বেশি। এক মুরব্বী চাচা দেখি নামাজের মধ্যে দাঁড়া খালি মুখ নড়তেছে, খালি মুখ নাড়াইতেছে। নামাজ শেষে জিজ্ঞাসা করলো চাচা মিয়া কোন সূরা পড়লেন, যে এই সূরার ভিতরে এত মাখরাজ, যেভাবে আপনি মুখ নাড়লেন দাঁত যে ফুলে পড়েনি, ভাগ্যবান আপনি। কোন সূরা তিলাওয়াত করছেন বলেন, যে সূরাতে মুখের অঙ্গভঙ্গি এরকম হয়। তখন বলতেছে বাবা আমি তো নামাজের সূরা কারাত কিছু জানি না, তো নামাজের ভিতরে দাঁড়া দেখে মানুষ মুখ নাড়ায়, তো মানুষের মুখ নাড়ানাড়ি দেখে আমি চিন্তা করলাম আমি এমন ভাবে নাড়াবো যাতে মানুষ বুঝবেই না পারে যে আমি কিছুই জানি না। কথা কোন আসে না নাই? অনেক মানুষ দেখবেন নামাজের মধ্যে দাঁড়ায়া এদিক ওদিক তাকায়, মানে নামাজে কোনো মনোযোগই নাই। লুঙ্গি ঠিক করিচ্ছে, দাড়ি চুলকেছে, টুপি ঠিক করিচ্ছে, আবার কেউ মোবাইল রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। এমন মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করতে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন।
ভাই নামাজ পড়বো একমাত্র কার জন্য? এই যে সামনে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রতিযোগিতা বোঝেন না? দুই মসজিদের মুসল্লি এক জায়গায় বাজার এসে গল্প করে, কয় দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? কয় আমাদের হুজুর খুব আল্লাহ আল্লাহ 40 মিনিট লাগছে প্রথম তারাবি। আর একজন বলতেছে আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি 20 মিনিটে 20 রাকাত পড়ছে, এই নামাজ হইছে ভাই? কথা কন। অনেকে আবার কবেন নামাজ কবুল করার মালিক আল্লাহ। আপনি কি ফাজলামি করেন নাকি? সোনার মক্কা মদিনে আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, আমি গেছিলাম সেখানে। তারাবির নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত কয় না? 1 ঘন্টা 45 মিনিট। আর আপনার নামাজ পড়তে লাগে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। 1 মিনিটে 1 রাকাত। আরে ভাই, আমি সালাত আদায় করতেছি। রমজান মাস মুমিনের জন্য ইবাদতের মৌসুমের মাস। রমজান মাস বোনাসের মাস। রমজান মাস বেশি বেশি সওয়াব কামাইয়ের মাস। আর সেই মাসে আমরা ইবাদত শর্টকাট করার চিন্তা করি। হুজুর যদি একটু স্লো মোশনে তারাবি পড়ায়, কয় হুজুর হাত পাও লেগে যায়, বোঝেন না, একটু তাড়াতাড়ি পড়াবে। হুজুর কি করবি? ধাক্কা হুজুরের গতি বাড়ায়। হুজুর কিন্তু প্রথম স্লো মোশনে শুরু করে। কিছু ছেলেমেয়েরা হুজুর এত সময় নিলে হবে, বোঝেন না, ওই লোকজন চলে যায় কিন্তু পিছন থেকে। অনেকে 12 রাকাত করে চলে যায়, 8 রাকাত করে চলে যায়। আপনি যদি একটু তাড়াতাড়ি পড়াইতেন তো 20 রাকাতই মানুষজন পড়তো। হুজুর আবার এই উপদেষ্টা মণ্ডলীর পরামর্শ মোতাবেক একটু গতি বাড়ায়। কিন্তু যারা 8 রাকাত পড়ে যায় ওরা তো যাবি, যারা 12 রাকাত পড়ে যায় যাবি, আর যারা 20 রাকাত পড়ার এরা 20 রাকাতই পড়বি। এখন ওই যে 10 জন চলে যায়, ওর জন্য আপনি গতি বাড়িয়ে লাভ কি? আপনি এতগুলো মানুষের সালাত আদায়ের দায়িত্ব নিয়েছেন, তামাশা করলে হবে? আমি তারাবি পড়াই, কমপক্ষে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। আমি তারাবি পড়াই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ওই যে প্রথম দিন দেখবেন মসজিদে জায়গা হচ্ছে না, কথা কয় না, 2 তলা 3 তলা ভর্তি, রাস্তার উপরে সোয়াট বিছে দেওয়া লাগলো। 1 সপ্তাহ তারাবি পড়ে বাইরে সোয়াট ঢুকছে, বারান্দা খাসে, এখন ভিতরের কাঁটার খাওয়া শুরু হয়ে গেছে। তো ওই মৌসুমের 2-4 জন মুসল্লির জন্য আপনি সিজদা রুকু ঠিকভাবে করবেন না, কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? বিশ্ব নবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন, জুমার নামাজের দৃশ্য একই রকম। আল্লাহু আকবার বলেন। আর আমাদের বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের সময় এমনও গ্রাম আছে 1 কাতার মুসল্লিও হয়নি। এমনও মসজিদ আছে খালি ইমাম আর মুয়াজ্জিন একা একা পড়ে। ভাই আসে না নাই? তাহলে যারা জুমার নামাজ আদায় করলো, বাকি সপ্তাহে আর নামাজ পড়ার দরকার নাই। জোরে বলেন দরকার নাই। কি শুরু করছেন?